হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলে এসেছি ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আমরা যাকে আমরা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে গজা বানিয়ে দেখাবো। মিষ্টির দোকানে যে গজা বানাতে এটা আমি আম দিয়ে গজা বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কী উপকরণ লাগে আসুন দেখাই। তাই একটা যদি আমার চ্যানেলে ভিডিও ছাড়া আছে, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তার ধরুন গজা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। আমি আম দিয়ে গজা বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন তাহলে দেখিয়ে দিই এখানে। আর তার আগে কথা বলে দিই, আমার চ্যানেলে আমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। কি উপকরণ লাগে আসুন তাই দেখায়। এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি একটা আম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে আমি ঘি নিয়েছি পরিমাণ মতো, আর চিনি নিয়েছি, সাদা তেল নিয়েছি। তার জন্য রেসিপিটা শুরু করি। আমটাকে পেস্ট করে নেব। আমটা মিক্সিতে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো। আমটা পেস্ট করে নিয়েছি, এবার মেখে নেব। ময়দাটার মধ্যে এবার আমি আম যে পেস্ট করেছি সেটা দিয়ে দেব। সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার আমি ঘি দিয়ে দেব। একটু ঘিটা একটু বেশি লাগবে। এবার সব উপকরণগুলো একসাথে দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এটা আমি এবার 10 থেকে 15 মিনিট ভালো করে একটু চাপা দিয়ে রেখে দেবো। গ্যাসটা জ্বালিয়ে বাটিটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি চিনির রসটা করে নেবো। চিনিটা দিয়ে দেবো। আমি চিনি যতটা নিয়েছি তার পরিমাণের মতো 1.5 বাটি জল দেবো। চিনির রসটা ফুটছে, আমি এটা একটু চিটচিট ভাব করে নেব। আমার চিনির রসটা হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নেব। এটা আমি এবার 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম এটা রেস্টে। এবার আমি হালকা করে বেলে নেব। আমি বেলে নিয়েছি হালকা করে। এবার আমি হালকা করে ধারগুলো কেটে নেব, দু ধারটা। এবার লম্বা লম্বা করে শেপ করে নেব। এবার আমি এইদিকে শেপ করে নেব। কেটে নিয়েছি, এটা আমি এবার ভেজে নেব। গ্যাসটা দিলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে এবং আমি এগুলো দিয়ে দেবো একটা একটা করে। আমি এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভালো লাল লাল করে ভেজে নিয়েছি। এটা আমি এবার তুলে ছেঁকে চিনির রসে দেবো। এবার আমি এগুলো চিনির রসে ডুবিয়ে রাখবো। দেখুন আমার গজার রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তুমি এই পাকা আম গজাটা হয়ে গেছে। তো আমরা যদি অবশ্যই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।